ভিউয়ার্স, আজকে আমরা শিখব ক্যানভা ইউজ করে আপনি কিভাবে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব ইজিলি, জাস্ট ওয়ান ক্লিক, যেটা ফটোশপে দীর্ঘ সময় লাগে। এছাড়া শিখব ক্যানভার শ্যাডো এফেক্ট। কোনো একটা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের শ্যাডো দিতে হয়, স্পেশালি বিভিন্ন প্রোডাক্ট লাইক শু। তো কীভাবে আপনি শ্যাডো ইউজ করতে পারবেন সেটা আমরা আজকে শেখাবো। আমরা এখন আছি ক্যানভার হোম পেজ অ্যাপ্লিকেশনে। ক্যানভা বলছে ইউ ক্যান ডিজাইন এনিথিং। আসলে ইউ ক্যান ডিজাইন এনিথিং উইথ দিস অ্যাপ্লিকেশন। নাও সার্চ করে আমরা ফেসবুক পোস্টটি টাইপ করব। তারপর আপনারা দেখতে পারবেন ফেসবুকের অনেক অলরেডি স্টক টেমপ্লেট রেডি আছে। দেন ইউ হ্যাভ টু ক্লিক ক্রিয়েট ব্ল্যাঙ্ক পোস্ট। তারপর আপলোড বাটনে যেয়ে হার্ড ডিস্ক থেকে আপনার যে ডিজায়ার্ড পিকচারটা আছে এখানে আপলোড করে ফেলবেন। তারপর পিকচারটি অ্যাসপেক্ট রেশিও যতটুকু দরকার আপনি মাউস দিয়ে টেনে ঠিক করে নেবেন। দেন ক্লিক এগেইন এফেক্টস, পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। জাস্ট ওয়ান ক্লিক, ওয়েট জাস্ট 3 সেকেন্ড, আপনার ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার হয়ে গেল। জাস্ট ইমাজিন এই কাজটি ফটোশপে করতে গেলে এক একটা পিকচারের পিছনে 1.5 থেকে 2 মিনিট চলে যায়। ছবিটা অ্যাডজাস্ট করার পর, অ্যাঙ্গেল ঠিক করার পর, দেন গো টু এগেইন এফেক্টস। এবার চলে যাবেন শ্যাডো। শ্যাডোর বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। আপনারা যদি এখানে শ্যাডো খুঁজে না পান, দেন স্ক্রল করবেন, এখানে শ্যাডো প্লাগিংটা ক্লিক করতে হবে। দেন আপনার টাস্কবারে চলে আসবে। প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি শ্যাডোর বিভিন্ন এফেক্টগুলো ট্রাই করবেন, যেটা আপনার প্রোডাক্টের সাথে মানানসই। এই স্পেসিফিক পিকচারে আমরা ড্রপ শ্যাডো নিয়ে কাজ করব। দেন আপনি আরও ডিটেলসে যেতে পারবেন। এখানে অফসেট, অ্যাঙ্গেল, ট্রান্সপারেন্সি অনেক অপশন আছে, ব্লার, আপনার পছন্দ অনুযায়ী এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আজকে আপনারা শিখে ফেলেন কীভাবে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং শ্যাডো এফেক্ট দেওয়া যায়। নাও এখন আমরা শিখব এই দুইটা টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের জন্য আপনি একটি পোস্ট ক্রিয়েট করতে পারেন। সে আপনার ফুটওয়্যার বিজনেস আছে, রিটেল অথবা অনলাইনে। সার্চ বারে ইউ জাস্ট রাইট ফুটওয়্যার অথবা শু, অটোমেটিক টেমপ্লেটগুলো চলে আসবে। আমরা এখানে 2 ধরনের টেমপ্লেট পেয়ে গেছি এবং এই 2 ধরনের টেমপ্লেট দিয়ে আমরা 2 রকম পোস্ট ক্রিয়েট করব। জাস্ট আমরা ব্লু কালার শুটা ক্লিক করে ডিলিট করব, দেন শ্যাডোগুলো মুছে ফেলবো। দেন আমাদের আপলোডেড পিকচারটা আমরা এখানে ইনসার্ট করে নিব। দেন জাস্ট ওয়ান ক্লিক আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। দেন উইল অ্যাডজাস্ট আ পিকচার, আমরা ছবিটি আমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে ফেলবো এবং ক্রপিং করে ফেলবো। ক্রপিং ডান হয়ে গেলে আমরা শ্যাডো ইফেক্টটা ক্লিক করব। দেন একটা ফাইনাল টাচ হবে, উইল অ্যাডজাস্ট দ্য পিকচার অ্যাকর্ডিং টু দ্য পোস্ট। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পিকচারটা অ্যাডজাস্ট করে ফেলবো। তারপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড পোস্টে, চলে যাই সেকেন্ড টেমপ্লেটে। আমরা রেড কালারের শুটা রিমুভ করলাম, ওর পরিবর্তে আমরা একটা ব্রাউন কালারের মোকাসিনো শু ইনপুট করলাম। দেন সেম প্রসেসে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, দেন শ্যাডো ইফেক্ট দিব। দেন পিকচারটি আমরা ফ্লিপ করব। আমরা এই পোস্টে ভাইব্রেন্ট ব্র্যান্ডটি ইউজ করছি। এর লোগোর পিএনজি ভার্সনটা আপনাকে রেডি করে রাখতে হবে। আমরা কিছু টাইপিং করব, রেড উঠে দিয়ে ওখানে ব্রাউন কালার টাইপ করব। ফাইনাল টাচ আমরা লোগোর পজিশনটা অ্যাডজাস্ট করব। ভিউয়ার্স, আমার 2টা পোস্ট রেডি। এখানে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা ইজিলি শিখতে পারেন।
পোস্ট রেডি হয়ে যাওয়ার পর এখন ফাইলটা সেভ করতে হবে। সেভিং অপশনগুলো আমি এখন দেখাবো। প্রথমে ফাইলটির নাম আমি সেভ করছি অ্যাজ নিউ ডিজাইন। তারপর ডাউনলোড অ্যারো ক্লিক করলে আপনি বিভিন্ন অপশন পাচ্ছেন, পিএনজি, জেপিজি, পিডিএফ, বিভিন্ন ফরম্যাট এখানে আসছে। সো আমরা পিএনজি সিলেক্ট করব। এছাড়া ক্যানভা কিছু স্মার্ট অপশন দিচ্ছে, চাইলে এখান থেকে সরাসরি আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। এছাড়াও আপনি শেয়ার করতে পারছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। সেভ করার সময় আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, সিলেক্ট পেজে যে আমি 1 নম্বর পেজ সিলেক্ট করছি, দেন আমি ডাউনলোড বাটন ক্লিক করছি। পিকচারটি আপনার হার্ড ড্রাইভে সেভ হয়ে যাবে অটোমেটিক। সো ভিউয়ার্স, কিপ ওয়াচিং মাই ভিডিওস। ভবিষ্যতে ক্যানভা দিয়ে অনেক ধরনের গ্রাফিক কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ।